আপনার কি কাজ ফেলে রাখার অভ্যেস আছে? অনেক কাজ যেগুলো করা খুব প্রয়োজন বলে মনে করছেন, অথচ করতে ইচ্ছে করছে না। বারবার এড়িয়ে এড়িয়ে যাচ্ছেন। তাহলে এই 5 সেকেন্ড রুলটি ফলো করুন। সেটা কি? সেটা হচ্ছে যে কাজটা আপনাকে করতে হবে সেটার কথা ভাববেন এবং মনে মনে 5, 4, 3, 2, 1 গুনবেন। এবার এই যে 1 অব্দি আপনি গুনলেন, উঠেই কাজটা করা শুরু করে দেবেন। এতে করে কি হবে? এটা আসলে নিউরোসায়েন্স দ্বারা প্রমাণিত একটা টেকনিক। এই 5 সেকেন্ড রুল আমাদের দরকারি কোনো কাজ যেটাকে আমরা না করে ফেলে রাখছি, সেই কাজটা না করার জন্য কোনো অজুহাত তৈরি করার সুযোগ দেয় না। আর খুব দ্রুত আমাদের অ্যাকশনে নিয়ে আসে। করে দেখুন আজ থেকে আপনার অনেক সমস্যার সমাধান এই টেকনিকটাই আপনাকে করে দেবে। মন খারাপ? ১ মিনিটের মধ্যে মন ভালো করার একটা টেকনিক শিখবেন? একে বলে অ্যাঙ্কারিং। কি করতে হবে? আপনার জীবনের একটা ভীষণ আনন্দের মুহূর্তের কথা ভাবুন। এমন একটা মুহূর্ত যে মুহূর্তে আপনি ভীষণ আনন্দিত ছিলেন, ভীষণ খুশি ছিলেন অথবা ভীষণ আত্মবিশ্বাসী অনুভব করছিলেন। সেই অনুভূতিটাকে পুরোপুরি অনুভব করুন। করলেন? এই যে আনন্দটা আপনি অনুভব করছেন, এই সময় অন্য হাতের কবজিতে আলতো করে চাপ দিন। এই যে চাপ দেওয়ার ব্যাপারটা বেশ কয়েকবার করুন। এই হয়ে গেল আপনার হ্যাপি অ্যাঙ্কার। এবার কি হবে জানেন? যখন আপনার মন খারাপ লাগছে, ঠিক এরকম ভাবে হাতে কবজিতে চাপ দিয়ে দেখুন, একই রকম ভাবে যেটা আপনি এক্ষুনি শিখলেন। সঙ্গে সঙ্গে ম্যাজিক দেখবেন। নেগেটিভ চিন্তা কি আপনাকে ভীষণ রকম ডিস্টার্ব করে? তাহলে আজ আপনার চিন্তাকে রিফ্রেম করতে শিখুন। কি হয় জানেন বন্ধুরা, আমাদের ব্রেন না যা শোনে সেটাকে বিশ্বাস করে। এবার মনে করুন কোনো একটা বিষয় সম্পর্কে আপনি ভাবছেন, আমি এটা পারবো না। তাহলে এবার থেকে যখন এরকম কোনো পরিস্থিতি আসবে যেখানে আপনার ভাবতে ইচ্ছা করছে আমি এটা পারবো না, সে জায়গায় নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কিভাবে এটা করতে পারি? অথবা এই ব্যাপারটা আমার একটা নতুন চ্যালেঞ্জ। কোনো কোনো সময় বিভিন্ন পরিস্থিতিতে আমাদের মনে হয় যে আমাদের ভাগ্যটাই বোধহয় খুব খারাপ। সেটা না বলে এটা বলুন, এই পরিস্থিতিতে আমি কি শিখতে পারি? বা এই পরিস্থিতিটা আমাকে কি শেখালো? বন্ধুরা, চিন্তার এই ছোট ছোট পরিবর্তন না আপনার মানসিক স্বাস্থ্যে বিরাট পরিবর্তন নিয়ে আসবে। বন্ধুরা, আমি এটা পারি না, এই রকম ধরনের কথা বলা আজ থেকে বন্ধ করে দিন। মনোবিজ্ঞান কি বলে জানেন? আপনার মন মানসিকতা বদলানোর জন্য একটা ছোট্ট শব্দ ভীষণ ভালো কাজ করে। সেই শব্দটা কি বলুন তো? এখনো। মনে করুন কোনো একটা বিষয় নিয়ে আপনি নিজেকে বিচার করছেন এবং বলছেন যে আমি এটা পারি না। সে জায়গায় বাক্যটা এরম ভাবে বলুন, আমি এখনো এটা পারি না। কোনো একটা বিষয় নিয়ে আপনি হয়তো নিজেকে বলছেন, আমি সফল নই। সে জায়গায় বলুন, আমি এখনো সফল নই। কোনো ছাত্র বা ছাত্রী অঙ্ক করতে গিয়ে বিপদে পড়েছে। তার মনে হচ্ছে, আমি অঙ্কটা বুঝতে পারি না। আমি এখনো অঙ্কটা বুঝতে পারিনি। সেই জায়গায় সে কি বলবে? ইয়েস, এটাই বলবে। আমি এখনো অঙ্কটা বুঝতে পারিনি। এই যে এখনো শব্দটা ব্যবহার হচ্ছে, এর ফলে কি হচ্ছে জানেন? আপনার মস্তিষ্ককে আপনি এইভাবে ট্রেন করছেন, যদি চেষ্টা করি তাহলে সফলতা পাওয়া সম্ভব। যদি চেষ্টা করি তাহলে অঙ্কটা বোঝা সম্ভব। মাত্র ২ মিনিটে আপনার কনফিডেন্সকে বুস্ট করতে চান? সাইকোলজিস্ট অ্যামি ক্যাডির মতে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ আমাদের মুডকে প্রভাবিত করে। একে বলে পাওয়ার পোজ। যে কোনো রকম গুরুত্বপূর্ণ কাজের আগে খুব পাওয়ারফুল পোজে বসুন বা দাঁড়ান মাত্র ২ মিনিটের জন্য। এতে কি হবে? আপনার এই যে বডি ল্যাঙ্গুয়েজটা, এটা আপনার মস্তিষ্কে টেস্টোস্টেরন বা আত্মবিশ্বাসের হরমোন বাড়াতে সাহায্য করবে এবং কর্টিসল অর্থাৎ স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করবে। তাহলে পরের বার যখনই কোনো পরিস্থিতিতে নার্ভাস লাগবে তখনই কি করবেন? এই পাওয়ার পোজ চেষ্টা করে দেখবেন। কি জানেন বন্ধুরা,
আমাদের মন কিন্তু আমাদের সবসময় সত্যি কথা বলে না। সাইকোলজিতে একে বলে কগনিটিভ ডিস্টরশন বা চিন্তার ভুল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিঙ্কিং। মনে করুন কোনো স্টুডেন্টের পরীক্ষায় হয়তো রেজাল্ট একটু খারাপ হয়েছে, এবার সেই পরীক্ষার ফল দেখার পর সেই স্টুডেন্ট সে হয়তো মনে করছে আমার জীবনটাই শেষ। এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিঙ্কিং এর দ্বারা আমরা কি করি, হয় আমরা সবকিছুকে খুব ভালোভাবে দেখি, আর না হলে সবকিছুকে খুব খারাপ ভাবে দেখি। মাঝখানের কোনো ভাবনাকে আমরা সেভাবে কোনো গুরুত্বই দিই না। যেমন, আমি যদি পারফেক্ট না হই তাহলে আমি পুরোপুরি ব্যর্থ। বন্ধু, আপনি কি কখনো এরকম চিন্তা করেছেন? আপনার অভিজ্ঞতা অতি অবশ্যই আমায় কমেন্টে শেয়ার করুন। কারণ চিন্তার ভুলগুলো যদি আমরা ধরতে পারি, সেই দিকে যদি মনোযোগ দিই, তাহলে মানসিক শান্তি পাওয়া অনেক সহজ হয়। জানেন বন্ধুরা, আমরা যে ধরনের কাজগুলো কমপ্লিট করতে পারি, তার থেকেও বেশি আমাদের মনে থাকে সেই কাজগুলোর কথা যে কাজগুলো আমরা শেষ করিনি। কেন এমনটা হয়? এটার পেছনেও আছে সাইকোলজি। রাশিয়ান সাইকোলজিস্ট ব্লুমা জাইগার্নিক এই তথ্যটা আবিষ্কার করেছিলেন। তিনি আবিষ্কার করেছিলেন যে মানুষের মস্তিষ্ক যে কাজ কমপ্লিট হয়েছে তার থেকেও যে কাজগুলো অসম্পূর্ণ হয়ে আছে সেই কাজের কথা বেশি মনে রাখে। তাই জন্য একে বলা হয় জাইগার্নিক এফেক্ট। আমরা নিজের অজান্তেই মনে করুন একটা মুভির কিছুটা দেখা এখনো বাকি আছে, সেটাকে মাঝপথে রেখে আমরা অন্য কাজে এসেছি, বা একটা বই পড়তে শুরু করেছিলাম, পুরোটা কমপ্লিট হয়নি, অন্য বইতে ঢুকে গেছি বা অন্য কাজে ঢুকে গেছি। বা এছাড়াও আমাদের নিত্য নৈমিত্তিক বিভিন্ন কাজের মধ্যে মনে হয় যে কত কিছু গুছিয়ে রাখা বাকি, কত আহ কাজের শেষ বাকি। এই যে শেষ বাকি, এই ব্যাপারটা আমাদের অজান্তেই আমাদের মস্তিষ্কে একটা হ্যামারিং করতে থাকে। এর থেকে বাঁচার উপায় কি জানেন? কাজগুলোকে শেষ করা। কোনো পরিস্থিতিতে ইনস্ট্যান্ট কনফিডেন্স চান? তাহলে আজ আমি আপনাদের জানাবো সার্কেল অফ এক্সেলেন্ট টেকনিক। কি করতে হবে? চোখ বন্ধ করে কল্পনা করুন আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, আপনার চারপাশে একটা উজ্জ্বল বৃত্ত আঁকা রয়েছে, আর আপনি সেই বৃত্তের মাঝখানে দাঁড়িয়ে আছেন। এবার চোখ বন্ধ করে আপনার জীবনের একটা সেরা মুহূর্তের কথা ভাবুন, যে মুহূর্তে আপনার আত্মবিশ্বাস একেবারে তুঙ্গে ছিল। সেই সমস্ত শক্তি, সমস্ত আত্মবিশ্বাস এবং পজিটিভ অনুভূতি নিয়ে চিন্তা করুন আপনার ওই বৃত্তটি আপনাকে আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলছে। বন্ধুরা, জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে আপনার এই সার্কেল অফ এক্সেলেন্সে দাঁড়িয়ে নিজের আত্মবিশ্বাসকে তুঙ্গি করে তুলুন আর নিজের সেরাটা দিন। বন্ধুরা, আপনারা কি জানেন, শুধু কিন্তু এই শব্দটি আপনার কথার প্রভাব কতটা নষ্ট করতে পারে? মনোবিজ্ঞান বলে আমরা যখন কথা বলি, আমাদের শব্দ চয়ন ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। মনে করুন আমরা যখন কাউকে এই কথাটা বলছি, তোমার কাজটা তো খুব সুন্দর হয়েছে কিন্তু, তখন কি হয় জানেন, যাকে কথাটা বলা হলো সেই শ্রোতার মস্তিষ্ক প্রথম অংশটা অর্থাৎ তোমার কাজটা ভালো হয়েছে এটা সে সম্পূর্ণ ভুলে গেল, শুধু তার পরের যে নেতিবাচক অংশটা অর্থাৎ ওই কিন্তু, সেটাতেই সে সমস্ত মনোযোগ নিবদ্ধ করবে। তাই বন্ধু, কিন্তু না বলে এবং ব্যবহার করুন। যেমন, যদি এইভাবে তাকে বলা হয় তোমার কাজটা ভালো হয়েছে এবং পরের বার যদি আমরা এইটা যোগ করি তাহলে আরো ভালো হবে। দেখুন, এই বাক্যটা অনেক বেশি পজিটিভ শোনালো নয় কি? তাহলে বন্ধুরা, আপনাদের দৈনন্দিন কথাবার্তায় এই ছোট্ট পরিবর্তনটা নিয়ে আসুন এবং দেখুন জীবন কত বেশি পজিটিভ হয়ে ওঠে। তাহলে বন্ধুরা, আপনাদের দৈনন্দিন কথোপকথনে এই ছোট্ট পরিবর্তনটা নিয়ে আসুন এবং দেখুন এর প্রভাব কতটা শক্তিশালী হয়ে ওঠে আর জীবন কতটা পজিটিভ হয়ে ওঠে। ভিডিওটা তাদের সাথে শেয়ার করুন যাতে কাজে লাগতে পারে বলে আপনারা মনে করছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আলোয় থাকুন আমার প্রতিটি বন্ধু সবসময় সপরিবারে। নমস্কার, টাটা।